আজ শুক্রবার 15ই চৈত্র 2024 সালের 29শে মার্চ। বৃষভ রাশি, বৃষভ লগ্ন, টরাস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে স্পেশালি ক্রিশ্চিয়ান ভাই বন্ধুদের জানাই গুড ফ্রাইডের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ শুক্রবার। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজমন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নমঃ। আগত 31শে মার্চ শুক্র রাশি পরিবর্তন করে মীন রাশিতে গোচর করবে, অর্থাৎ উচ্চস্থ হবে, যার ফলস্বরূপ আপনাদের রাশিতে ঠিক কী প্রভাব বা পরিবর্তন সম্পাদিত হতে চলেছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে কিন্তু অলরেডি আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব। 2024 সালের এপ্রিল মাস ঘটনাবহুল একটি মাস। সূর্য রাহুর সংযোগ, শনি মঙ্গলের সংযোগ, শুক্র উচ্চস্থ রাশিতে, বুধ রাহুর জড়ত্ব যোগ, বুধ বক্রী হবে, একাধিক ঘটনা ঘটতে চলেছে। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে সম্পর্কের ক্ষেত্রে এবং স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। শুভ সংখ্যা থাকছে 2, শুভ রং থাকবে সাদা। আজ আবেগপ্রবণ হলেই কিন্তু ক্ষতি। পরসমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকার এই ধরনের নেতিবাচক অনুভূতির আশ্রয় যেন ভুলেও নেবেন না। হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে। অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে। আর্থিক লেনদেন, বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে, তবে তাড়াহুড়ো হঠকারিতা করলেই কিন্তু ক্ষতি। রক্ষণশীল খাতে অতিরিক্ত অর্থ বিনিয়োগ করলে আরও বেটার অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। কাজের জায়গায় ভালো কোনো কর্মের কারণে সম্মানিত আপনারা হতেই পারেন। রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে। চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না। সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ একটু হলেও শক্তিশালী থাকছে। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করবেন না। বন্ধুবান্ধব বা কোনো অচেনা ব্যক্তিবর্গদের থেকে সাবধান থাকুন। কথায় আছে, অন্যের বুদ্ধিতে কোটিপতি হওয়ার থেকে নিজের বুদ্ধিতে অনেক ভিখারি হওয়াও কিন্তু ভালো। আজ বিভিন্ন মানুষের বিভিন্ন বক্তব্য থাকতে পারে, সকলের কথাকে মনোযোগ সহকারে শুনুন। অহেতুক তর্ক বিতর্কের আশ্রয় নেওয়া থেকে বিরত থাকাটাই আপনাদের ক্ষেত্রে বেটার হবে।